আরে কিয়ান, আয় আয় আয়, বস বস বস। সব বল, চাষের জমির খবরগুলা কি সব বল। আর প্রধান সাহেব কি বলবো, জমির অবস্থা খুব খারাপ। আমি আসার পথে যা দেখলাম তাতে এবছর ধান চাষে একদম পুরো লস। কারণ তিল তো এমনিতেই বাদ পানির জন্য, আর এই যে ধানের অবস্থা মানে মারাত্মক অবস্থা। তাহলে অবস্থা খুবই খারাপ চাষের। খুবই খারাপ মানে আমার 10 কাঠা জমির যে ধান ছিল তা তো পুরো পানিতে করে ভেসে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি চাষিদের জন্য কালকে ডিএম এর কাছে যাব, এসডিও কাছে যাব, বিডিওর কাছে যাব। কালকে এটা পুরোটাই কমপ্লিট করব। সকাল আসার কথা ছিল, তো এত দেরি কেন হলো? মানে আমি বাড়ি থেকে প্রধান সাহেব ওই সকাল সকাল বেরিয়েছিলাম। আমরা গ্রামের মানুষ, চাষবাস ছাড়া কিছুই বুঝি না, কিন্তু গতকাল রাত্রে যেভাবে বৃষ্টি হয়েছে আমার মনে হয় জমির অবস্থা খুব খারাপ। যাই মাঠের দিকে, সেরকম যদি মনে হয় তাহলে কিছু লেবার নিয়ে গিয়ে ধানগুলো বাড়িতে নিয়ে আসতে হবে। কি করবো, ফেলে তো দিতে পারি না। তো কষ্ট করে ধান লাগিয়েছিলাম, আর সেই ধানের অবস্থা যদি এরকম হয় বৃষ্টির জলে, তাহলে কি চাষিদের বুক থাকবে? ফেটে চুরমার হয়ে যাবে। জমিতে চাষবাস করার জন্য যে রাসায়নিক সার তৈরি করে সেও কোটিপতি, ট্রাক্টর তৈরি করে সেও কোটিপতি, কিন্তু সারা পৃথিবীর মানুষের মুখে যে অন্ন তুলে দেয় সে একমাত্র গরিব। তার নাম হচ্ছে চাষি, আর সেই চাষি হচ্ছে আমরা। আমাদের কোনো পরিবর্তন হয় না। বাহ, তুমি তো দেখছি সকাল সকাল কাজ করে নিয়েছো। হে, আমি যাই আমার ওই জমিটা দেখে আসি। বুঝেছো কি অবস্থা দেখি? মানুষের এত কষ্ট, এই কষ্ট কি সহ্য হয়? কষ্ট করে ধান লাগিয়ে আজ ধানের এই দুর্দিন। মনিস করাই হলো, এ ধান কি করবে? কি করবো, নষ্ট হয়ে গেছে তো, বাড়ি তো ধান নিয়ে যেতে হবে ভাই। তাহলে কি করবো, যাই হবে নিয়ে যেতে হবে বাড়িকে। কোনো উপায় আছে ছাড়া? কিচ্ছু উপায় না, নিয়ে যেতেই হবে। তো দেখে শুনে ই করো, নাহলে আরো তো বেঁচে দিতে হবে। নিয়ে তো যেতে হবে রে ভাই, পেলে তো আর দিয়ে পালাতে পারবো না। যাই তাই করতে হবে। আগো মামু, তোমার ধানের অবস্থা তো একবারে শেষ অবস্থা। কি করবো, বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। ওটা কি করবো, কিচ্ছু করার না, একবার বিরাট অবস্থা খারাপ। তোমার ধানের যদি এই অবস্থা হয় তাহলে আমার ধানের অবস্থা কেমন হবে? আমার তো লালার ধারে ভুই। তাই তো বিরাট খারাপ অবস্থা হয়ে যাবে, আমাদের বিরাট খারাপ অবস্থা। তোমার তো লালার ধরে আরো খারাপ অবস্থা হবে। এত মুনিশ জন করেছো, এত মুনিশের টাকা উঠবে না। চাষ করে কি লাভ তাহলে আমাদের? ওই তো তুমি হয়েছিল কথা বলছে। ঠিক আছে মামু, হ্যাঁ পরে দেখাবো বাবা। ঠিক আছে, কাজ করো, আমি ঘুরে আসি। রে আমার এই জমির কি অবস্থা! ধান তো সব পচে যাবে, একটাও তো ধান পাবো না। এখন আমি কি করব? আর এই যে ধান, এ তো সব ধান ভিজে গেছে, একটা ধানও শুকনে নাই, সব গ্যাঞ্জলি লিয়েছে। এখন কি করব আমি? কি করব আমি এখন? দিন দুনিয়ার মালিক খোদা, আমার এই ধান যদি বাদ হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়, তাহলে আমি কি খাবো? আমি তো না খেতে পেয়ে মারা যাবো। এখন কি করব? আমার মাথায় তো কিছু আসছে না। খোদা, তুমি আমাকে বলে দাও। হ্যাঁ, আমি যাই, আমি এখনই গিয়ে প্রধান সাহেবকে দেখা করি, দিয়ে এইসব দুঃখে কষ্টের কথা বলি। যদি প্রধান সাহেব একটু সাহায্য করে, যাই খবরটা দিই। আমি এখনই যাই, এই কষ্ট আর সহ্য হচ্ছে না। আমি এখনই যাই, এক্ষুনি গিয়ে প্রধান সাহেবের সঙ্গে আমি দেখা করি। আর আমি পাচ্ছি না, আমার জমির ধান সব শেষ। আমি যে কি খাবো আমি সেটাই বুঝতে পারছি না। প্রধানের বাড়িটা কোথায় তো জানি না, দাদাকে জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, বলছি আমাদের এখানে ওই প্রধানের বাড়িটা কোথায়? আমি প্রধানের বাড়ি যাবো। আরে লোক একটা যদি পেলাম, তাই এবার তো কথাই বলতে পারে না। প্রধান প্রধান ভোটে দাঁড়ায় না, মেম্বাররা ভোট দিয়ে প্রধান জিন্দাবাদ জিন্দাবাদ প্রধান। যা দেখাচ্ছে তো ইশারা করছে ট্রাক্টর, আমাকে মনে হয় নাঙল বেয়ে ছাড়বে। প্রধান প্রধান জিন্দাবাদ, ভোট ভোট ভোট। খাদ্য সুরক্ষার কাজ করবে প্রধান। ইয়া বলে বুঝতে পারবো? আমার তো মাথা, তুমি এমনিতেই তো ধানের খারাপ হয়েছে, তারপর তুমি তো আরো খারাপ করে দিচ্ছ। আরেকজন আসছে। আচ্ছা ভাই, শুনো 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 শুনো। আচ্ছা বলছি, ওই আমাদের ওই প্রধানের বাড়িটা কোথায় গো?
প্রধানের বাড়ি ভাই, প্রধান। আমার মাথা তো খারাপ হয়ে যাবো গো, এক কালাকে নিয়ে এমনিতেই টেনশনে পড়েছি, আর এক কালা এসে জড়ো হলো। এ ভাই লাগবে না, আমি চলে যাবো, তোমাদের কাছে যেতে হবে না ভাই। আমি যেতে পারবো ভাই, ভাই থাক। মাসা কালা, তাই হবে হয়তো। আরে ও তো প্রতিটা লোককে বিভ্রান্ত করে। তো চল সব বাদ দিয়ে চল, এটা চাটা খাই গে, চল। বর্তমান সময়ে একজন চাষি ধান চাষ করে কোনো লাভ থাকে না, তবুও করে ভালোবেসে, কারণ যাতে আমাদের মুখে অন্ন উঠে আসে। তাই চাষিদেরকে সম্মান করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ বিদায়।